বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রথম থেকেই খুব ভালো ভালো খবর আছে, শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে অবশ্যই গিভঅ্যাওয়ে যে লঞ্চ করা হয়েছিল কিছুদিন আগে চ্যানেলের তরফ থেকে, সেটার কিন্তু একটা রেজাল্ট চলে এসেছে এবং আমি কমিউনিটি ট্যাবেও গত রাতে পোস্ট করে দিয়েছিলাম, সেটাকে এখানেও বলে দিচ্ছি। অবশ্যই যারা ইন্টারেস্টেড ছিলেন তারা দেখবেন, 3 জনকে আমরা পুরস্কার স্বরূপ বই তুলে দিচ্ছি। তো যাই হোক, প্রথম খবরটা রয়েছে আনন্দমেলা থেকে। তো আনন্দমেলার 20 এপ্রিলের যে সংখ্যাটা সেটা প্রকাশ হয়ে গেল। ফেলুদার নতুন রহস্য রয়েছে এবং ফেলুদার নতুন এই নয়ন রহস্য নিয়ে 3টি প্রচ্ছদ কাহিনী এবং অন্যান্য বিষয় রয়েছে। তো সূচিপত্রটা আমি হাতে পেয়ে গেছি, চলুন সেটা দেখে নিই। তো সূচিপত্রে যেটা খুব ভালো চোখে পড়লো সেটা হচ্ছে ফেলুদার প্রচ্ছদ কাহিনী 3টা তো রয়েছে, তার সাথে আর একটা খুব ভালো লাগলো, এখানে বেশ কিছু ভালো ভালো গল্প রয়েছে। 7 7টি গল্প, সেখানে অন্বেষা রায়ের গল্প আছে। তারপরে আমি দেখতে পাচ্ছি ভালো নাম মানে রয়েছে বেশ কিছু, হেমিমিত্র রায় রয়েছেন, তারপরে সমিত রায়চৌধুরী। তো এরকম বিষয়টা রয়েছে। তো আমার মনে হয় যে এই সংখ্যাটিও অন্যান্য সংখ্যার মধ্যে যথেষ্ট ভালো হবে। এছাড়াও হুমায়ুনের শার্লক হোমস বলে একটা সাহিত্য রয়েছে, আর বেড়ানো নিয়ে একটা তো রয়েছে। তো সব মিলিয়ে 20 টাকা মুদ্রিত মূল্যে বেশ ভালো একটা পত্রিকা, আপনারা অবশ্যই পারচেস করতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে দেব সাহিত্য কুটির থেকে। দেব সাহিত্য কুটির থেকে প্রতি বছর নববর্ষের সময় ওনাদের পুরনো একটি পূজাবার্ষিকীকে নতুনভাবে তৈরি করা হয় এবং আমাদের সামনে আনা হয়। তো এবছর নিহারিকা এই নামে পূজাবার্ষিকীর সংকলনটা আনা হয়েছে। এখানে নিহারিকা পূজাবার্ষিকী যখন প্রকাশিত হতো নিয়মিত আর কি, তখন সেই জায়গাগুলো থেকে আবারও গল্পগুলোকে তুলে একটা নতুনভাবে তৈরি করা হয়েছে এবং 400 টাকা মুদ্রিত মূল্য রাখা হয়েছে এটার। তার ওপর কিছুটা তো ছাড় থাকবেই। তো নববর্ষের উপহারস্বরূপ দেব সাহিত্য কুটির থেকে এই বইটি এসেছে, সে খবরটি দেওয়া রাখলো। তো এইরকম বিভিন্ন গল্প, খবর ইত্যাদি আমি তো দিতেই থাকি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন নিচে কমেন্ট করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি বিভা প্রকাশনীর একটা আপডেটে। বিভা প্রকাশনী থেকে প্রকাশ হতে চলেছে খুব সুন্দর একটা বই, উত্তম কুমার এবং সুচিত্রা সেন এনাদের সময়ের স্বর্ণযুগের গল্প নিয়ে এই বইটি তৈরি হচ্ছে। কলমে রয়েছেন মৌমিতা রায়চৌধুরী। মৌমিতা রায়চৌধুরী প্রথম একক বই ছিল রূপলী পর্দার অন্তরালে, এবং সেটাও কিন্তু চলচ্চিত্র নির্ভরই ছিল। এবং দ্বিতীয় বই বিভা প্রকাশনী থেকে যেটা তার আসতে চলেছে, সেটা উত্তম সুচিত্রাকে নিয়ে মোটামুটি হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে একটা কোলাজ রয়েছে উত্তমের বিভিন্ন যে চলচ্চিত্র সেগুলোর অংশ রয়েছে, আর পেছনের যে ব্যাক কভারটা সেটাও কিন্তু খুব সুন্দর। তো এই বইটি মধ্যে আমরা উত্তম সুচিত্রার বিভিন্ন যে চলচ্চিত্রের সেগুলোর বিহাইন্ড দ্য সিনস গল্প এবং সেই সময়ের বিভিন্ন কলাকুশলীদেরও বহু সাক্ষাৎকার গল্প ইত্যাদিকে পাবো আর কি। তো অবশ্যই খুব ভালো একটা বই, কিছুদিনের মধ্যেই প্রকাশ ঘটবে। বইটার মুদ্রিত মূল্য জানা যায়নি, তবে প্রকাশ ঘটলে অবশ্যই জানাবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপরের আপডেটটাও আপনাদের সকলেরই ভালো লাগবে, ফেলুদা রিলেটেড আর কি। তো বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে সন্দীপ রায়ের যে বইটি বহু প্রতীক্ষিত ছিল, সেই বইটি ফাইনালি প্রকাশ হয়ে গেল। এখানে ফেলুদা থেকে শুরু করে ওনার বিভিন্ন যে চলচ্চিত্র, ফটিকচাঁদ রয়েছে, টেলিফিল্মগুলো রয়েছে, সেগুলোর আগে মানে বিভিন্ন যে গল্পগুলো রয়েছে পেছনের, সেগুলো আলোচনা রয়েছে। তো বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের এই বইটি প্রি বুকিং চলছিল, বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটাও বেশ কিন্তু ভালো। সমজা দাসের লেখা নতুন একটি বই আসতে চলেছে এবং সেই বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। অ্যাকচুয়ালি এটা পুনঃমুদ্রণ, মানে আগে প্রকাশিত হয়েছিল, আবারও নতুন করে সেটাকে রিপ্রিন্ট করা হয়েছে। অরণ্যমন প্রকাশনী থেকে এটা আসছে, নিকশিত হেম। এবং এই বইটির মধ্যে 18টি প্রেমের গল্প রয়েছে। তো অবশ্যই সংকলনধর্মী গল্প। তো আপনারা চাইলে এই বইটিকে পারচেস করতে পারেন, অরণ্যমন প্রকাশনীর বইটি। 250 টাকা মুদ্রিত মূল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আলোক প্রকাশনী থেকে প্রকাশ হয়ে গেল তাদের ছাড়ের একটি নতুন বিজ্ঞাপন, এবং সেটা আমার বেশ ভালো লাগলো বলে আপনাদের সামনে তুলে ধরছি। তো শুভ নববর্ষ উপলক্ষে যে কোনো বই কিনলে থাকছে 30% ছাড়। অনলাইনে আপনারা অর্ডার করতেই পারবেন এবং 500 টাকার বই কিনলে সারা ভারতের ফ্রি হোম ডেলিভারি। ভালো বিষয়, কারণ 2-3টে বই কিনলে 500 টাকা মোটামুটি হয়ে যাবে। এবং ওনাদের বেশ কিছু ভালো বই রয়েছে মন্দিরের ওপরে, নন ফিকশনের উপরে, তারপরে পূজাবার্ষিকী ধরনের রয়েছে। তো অবশ্যই আপনারা একটু ক্যাটালগটা চেয়ে নেবেন এবং দেখে নিয়ে আপনারা যে পছন্দের বইগুলো সেগুলো অর্ডার করে দিতে পারেন। 500 টাকার উপর ডেলিভারি হলে ফ্রি ডেলিভারি থাকছে, তাই অবশ্যই এটা একটা ভালো বিষয়।
তো সেই জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম। এই যে নাম্বারটা দেখছেন নিচের দিকে রয়েছে, সেটা ওনাদের যোগাযোগ নাম্বার, তো আপনারা দেখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। মৃত্তিকা প্রকাশনী থেকে প্রকাশ হয়ে গেল নতুন একটি বই, এবং মৃত্তিকা প্রকাশনীর এই বইটির মুদ্রিত মূল্য রাখা হচ্ছে প্রায় 700 টাকা মতো, 750 টাকা মতো। এটা কিন্তু হিস্ট্রি অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মানে আমাদের বাংলার যে মানে রাজধানী ছিল একসময় মুর্শিদাবাদ, পরে কলকাতা ট্রান্সফার হয়েছিল। তো সেই মুর্শিদাবাদকে নিয়ে হাজারদুয়ারি নবাব প্যালেস, সেখানকার সিরাজদৌল্লা, সমস্ত কিছু নিয়ে একটা আলোচনা, এবং ইংরাজি ভার্সনে রয়েছে বইটা অবশ্য। তো একটা বলা যেতে পারে যে পুরনো ইতিহাসের দলিল। তো দুই মলাটের মধ্যে এইভাবে তুলে ধরা হচ্ছে মৃত্তিকা প্রকাশনী থেকে। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে দেখুন, ছোট্ট করে মৃত্তিকা প্রকাশনীর নিচে একটা ওয়েবসাইট দেওয়া আছে, ওখানে কিন্তু ওনারা বইগুলো সমস্ত রয়েছে, অথবা আপনারা যোগাযোগও করে নিতে পারেন ওনাদের সঙ্গে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর রয়েছে রবিবার নামে একটা পত্রিকা। তো আপনারা সকলেই জানেন প্রতিদিনের সাথে রোববার নামে একটা অ্যানেক্সার পত্রিকা পাওয়া যায়, ওনারা ফ্রিতেই এটা রাখেন এবং আপনারা অনলাইনেও পড়তে পারেন। তো 21 তারিখের যে পত্রিকাটা আছে সেখানে অবশ্যই বেশ কিছু ভালো গল্প দেখতে পাচ্ছি। পিনাকি ভট্টাচার্য, রিঙ্কা চক্রবর্তী, তিতাস, শান্তনু দে, ভাস্কর লেট, এরকম নাম এগুলো দেখতে পাচ্ছি, এবং অবশ্যই এগুলো গল্পেরই হবে। তো আপনারা চাইলে এই বিনামূল্যে পত্রিকাটিকে কালেক্ট করতে পারেন। আশা রাখছি হতাশ হবেন না। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো সারস সংখ্যা 1431-এর ওপর বেশ কিছু পত্রিকা তো আসতেই চলেছে, এবং শারদীয় পত্রিকা হিসেবে সেগুলো তো একে একে প্রকাশ পাবে জুন জুলাইয়ের পর থেকেই। বেশ কিছু সংখ্যক লেখাতে আমি পার্টিসিপেটও করেছিলাম, লেখা পাঠিয়েছিলাম ওনাদের তরফ থেকে। তো টাপুর টুপুর যে পত্রিকাটি আছে ছোটদের পূজাবার্ষিকী, তো সেখানে একটি আমার লেখা রয়েছে, ওনারা জানিয়েছেন। তো অবশ্যই এটা একটা ভালো লাগার সংবাদ, এবং বেশ কিছু আরও অনেক লেখা দেওয়া রয়েছে, সেগুলোর রেজাল্ট হয়তো সামনে পাবো। তো সেই সৌজন্য সংখ্যাগুলো হাতে আসলে অবশ্যই দেখাবো। তো এই আনন্দটাও একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর সাথে জানাই একটি বিষয়, যে আমি কিন্তু শারদ সংখ্যা নতুন নতুন কোথায় লেখা নেওয়া হচ্ছে সেগুলো জানাই আমার চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন, জুড়ে থাকবেন, তাহলে ওই আপডেটগুলোও পেয়ে যেতে পারবেন। আপনারাও খুব সহজে সুন্দর সুন্দর লেখা পাঠিয়ে একটা আনন্দ যে লেখা ছাপছে এরকম একটা বিষয়টা হতে পারবে। অনেক ক্ষেত্রে আবার সাম্মানিকও প্রদান করা হয়ে থাকে। তো এই বিষয়টাও জানিয়ে রাখলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা হলো একটি চলচ্চিত্র নিয়ে। চলচ্চিত্রের নাম হচ্ছে ফেলু বক্সি। তো আমি এই বিষয়টা নিয়ে পড়েছি, আনন্দ বাজার পত্রিকাটা একটা লেখা বেরিয়েছিল, সোহম, মধুমিতা এবং এনারা রয়েছেন। তো এটা কোনো মানে গোয়েন্দা গল্পই, কিন্তু কোনো ফেলুদা বা ব্যোমকেশ বক্সির অবলম্বনে নয়, নামটাই শুধু এরকম রাখা হয়েছে। এবং গল্পটা কিন্তু গোয়েন্দা গল্প হলেও একদম স্বরচিত একটা আলাদা গল্প আর কি। তো অনেকে কনফিউশন হচ্ছে, অনেকের যে এরকম একটা গল্প আসছে, গল্পের উপর চলচ্চিত্র হচ্ছে, কতটা ভালো হবে না ভালো হবে ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আমি বিষয়টাকে ক্লিয়ার করে দিলাম। আমি একটা জায়গায় আর্টিকেল পড়েছিলাম এবং ওনারা স্পষ্টভাবে জানিয়েছিলেন যেটা ওই ধরনের নয় আর কি। তো ফাইনালি এবার গিভঅ্যাওয়ের রেজাল্ট। তো গিভঅ্যাওয়ের রেজাল্ট আমি আপনাদের সামনে এখানে রাখছি। 3 জনকে আমি বলেছিলাম পুরস্কৃত করব, 3 জন এখানে রয়েছেন নাম। তো অনুব্রতী রক্ষিত কোচবিহার থেকে, স্মৃতি মণ্ডল পুরুলিয়া থেকে, এবং চন্দনবাবু রয়েছেন মুর্শিদাবাদ থেকে। তো যাই হোক, এই 3 জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ওনারা ঠিকানাও দিয়ে দিয়েছেন গত রাতেই। তো আমি খুব শীঘ্রই ওনাদেরকে বই উপহার পাঠিয়ে দেবো। এবং তার সাথে জানাই সামনে কিন্তু আবারও গিভঅ্যাওয়ে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে রাখবেন আর কি। নতুন নতুন পর্ব আমি করতেই থাকি এবং গিভঅ্যাওয়ে মাঝে মাঝেই রাখি, যাতে কিছুটা আপনাদেরকেও উপহার দেওয়া যায়। তো অবশ্যই জুড়ে থাকুন চ্যানেলের সাথে। তাহলে আজকে পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।